সোমালিয়ার ৩৫ জলদস্যুর আত্মসমর্পণ, ১৭ নাবিক উদ্ধার। শনিবার ভারতীয় নৌবাহিনী এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। প্রায় ৪০ ঘন্টা ধরে অভিযান চালিয়ে ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস কলকাতা এমভি রুয়েন মাধ্যমে জলদস্যুদের ছিনতাইয়ের চেষ্টা করে ভূলুণ্ঠন করে দেয় এবং এটি ভারতীয় উপকূল থেকে ২৬০০ কিলোমিটার দূরে নোঙর করা ছিল। এই অভিযানে আইএনএস সুভদ্র নামে আরেকটি জাহাজের ভারতীয় জাহাজও অংশ নেয়। এটার মাধ্যমে মোটামুটিভাবে তারা কিছুটা হলেও এই যে ৩৫ জন জলদস্যু আত্মসমর্পণ করিয়েছে এবং যে ১৭ জন নাবিক উদ্ধার করেছে তার একটা জ্যান্ত উদাহরণ দিয়ে দিয়েছে। আর জাহাজটি অবৈধ অস্ত্র, গোলাবারুদ এবং মাদক রয়েছে কিনা তা পরীক্ষা করা হয়েছে। এই জাহাজটি গত ডিসেম্বরে ছিনতাই করে সোমালি জলদস্যুরা। ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী জানিয়েছে চলতি সপ্তাহে সোমালিয়ার উপকূলে বাংলাদেশের পতাকাবাহী যে কার্গো জাহাজ ছিনতাই করা হয়েছে তার জন্য এই জাহাজটিকে জলদস্যুরা ঘাঁটি হিসাবে ব্যবহার করতে পারে। গত ৪ মার্চ বাংলাদেশের এসআর শপিংয়ের ১৩ মিটার গভীরতার জাহাজ এমভি আবদুল্লাহ বন্দর থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা দেয়। এরপর গত মঙ্গলবার দুপুরে ১:৩০টার দিকে খবর আসে ভারত মহাসাগরে জাহাজটি ছিনতাই হয়েছে। জলদস্যুদের উৎপাতের কারণ ঝুঁকিপূর্ণ ভারত মহাসাগরে অস্ত্রধারী, নিরাপত্তারক্ষী সহ জাহাজ চলাচলের নিয়ম। এছাড়া জাহাজের চারপাশে তার কাটার বেষ্টনী এবং বিভিন্ন নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়, কিন্তু জলদস্যুদের কবলে পড়া এমভি আবদুল্লার এসব ব্যবস্থা কোনোটিই ছিল না। বিশ্লেষকরা বলছেন কয়লা বোঝাই জাহাজটি পানির উপরের অংশের উচ্চতা কম হওয়ায় খুব সহজেই এটিকে চড়ে বসে দস্যুরা। ফলে অনেকটা বিনা বাধায় জাহাজের নিয়ন্ত্রণ নিয়ে নেয় জলদস্যুরা।